ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট আপাতত খুঁজে পাওয়া যাচ্ছে না। জানা গেছে এইসব আইডি ডিসেবল হয়ে গেছে, নয়তো ব্যবহারকারীরা নিরাপত্তার স্বার্থে ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন। বুধবার 1 জানুয়ারি ফেসবুকে সার্চ করলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, খান তালাল মোহাম্মদ রাফি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি সাদেক কায়েম ও সেক্রেটারি SM ফরহাদ সহ আরও কয়েকজনের অ্যাকাউন্ট পাওয়া যাচ্ছিল না। কথিত ক্র্যাক প্ল্যাটুনস বাংলাদেশ সাইবার ফোর্স নামে একটি ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে, মুক্তিযুদ্ধ বিরোধী প্ররোচনায় জড়িত থাকার অভিযোগে কয়েকটি আইডি ও পেজ ডিসেবল করা হয়েছে। পেজটি সাইদ আবদুল্লাহ ও খান তালাল মোহাম্মদ রাফির নাম উল্লেখ করে একটি পোস্ট দিয়েছে। সেখানে তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। নিজুম মজুমদারের নাম উল্লেখ করে একটি ফেসবুক পোস্টে দাবি করা হয়, তিনি 20,000 মার্কিন ডলারের বিনিময়ে একটি দলকে সাইবার হামলার কাজে ব্যবহার করছেন। এর ফলশ্রুতিতে সাইদ আবদুল্লাহ, আসিফ মাহমুদ, কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং খান তালাল মোহাম্মদ রাফির আইডি ডিসেবল হয়েছে। আরও অনেকের আইডি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তবে ক্র্যাক প্লাটুন বাংলাদেশ সাইবার ফোর্স দাবি করছে, নিজুম মজুমদার বা এই টিমের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং রাজাকার ও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে ঢাবি শিবিরের সেক্রেটারি SM ফরহাদ জানান, নিরাপত্তার কথা বিবেচনায় তারা তাদের আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন। আওয়ামী লীগের সাইবার টিমের মাধ্যমে কয়েকটি আইডি ডিসেবল করে দেওয়ার খবর পাওয়ার পর তারা এই পদক্ষেপ নেন। অন্যদিকে সাইদ আবদুল্লাহ গণমাধ্যমকে জানান, তার আইডি ডিসেবল করার চেষ্টার পর নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হলেও আইডি সাসপেন্ড হয়ে গেছে। ঢাবি শিবিরের সভাপতি সাদিক কায়েমও এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, বিশেষ নিরাপত্তা সংক্রান্ত কারণে আমি আমার আইডিটি ডিঅ্যাক্টিভেট করে রেখেছি। বর্তমানে এসব অ্যাকাউন্ট পুনরায় অ্যাক্টিভেট করার বিষয়ে কাজ চলছে বলে জানা গেছে।